এটা কি কোনো কথা? এটা কি কেউ বলতে পারে তার সন্তান নাই, তার সন্তান কি পড়ালেখা করে নাই, সে বোঝে না এগুলা, সে কিভাবে ছাত্রদেরকে মুরগি বলে? এটা মুরগি বলার কোনো যৌক্তিকতা আছে? আমি মনে করি সব গার্জিয়ানদের নামা উচিত, এটা নিয়ে আন্দোলন করা উচিত। আসলে এরকম মন্ত্রী আমরা চাই না। শিক্ষার্থীদের উপরে খুব জুলুম করা হচ্ছে, এতটা জুলুম আমরা এর আগে কখনো দেখি নাই। তো এটা যেভাবে আমরা মানে দেখতেছি, এতে সবারই নামা উচিত, সবারই এটা একটা আন্দোলন করা উচিত। কেন যে শিক্ষার্থীরা না মানে পড়তে পারতেছে না, টেনশনে খাইতে পারতেছে না, তারা ঘুমাইতে পারতেছে না। আমার বাসার সামনে একজন মারা গেছে, 7 তলা থেকে লাফ দিয়ে সে মারা গেছে। এগুলো অনেক অনেক সংবাদ চাপ মানে গোপন রাখা হচ্ছে, এগুলো লুকানো হচ্ছে, বাচ্চাদের উপরে প্রচুর জুলুম করা হচ্ছে। এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, এটা আমরা মানবো না, আমরা গার্জিয়ানরা মানবো না। এবং আমি সবাইকে বলবো যে সবাই এসে এটা একটা জোর আন্দোলন করুন, যাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এক দফা এক দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই আমরা। কারণ আমরা আমাদের বাচ্চাদের দিকে তাকাইতে পারতেছি না, তারা খায় না, ঘুমায় না, তারা খুবই মানে একটা কী অবস্থা, যার যার মানে ফ্যামিলি সেটা বুঝতে পারতেছি, ভুক্তভোগী। এরকম অবস্থা আমরা জীবনেও দেখি নাই। বাবা মা মারা গেলেও তারা এতটা কষ্ট পায় না, যা পরীক্ষা দিয়ে আসার পরে দেখতেছি। বাচ্চাদের অবস্থা খুবই করুণ, আমরা এরকম দেখতে পারতেছি না। আর শিক্ষামন্ত্রী যা করতেছে এটা করা তার একদমই উচিত হচ্ছে না। এটা একটা জুলুম করতেছে, তাদের রাজনীতি একটা কোনো একটা মানে ইস্যু আছে, এটা বাচ্চাদের উপরে চাপাই দিতেছে, যার ফলে বাচ্চারা এটা ভুক্তভোগী হচ্ছে। না হলে তো এরকম বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার কোনো মানে যুক্তিই নাই। আপনি দেখেন কোমর পানি, গলা পানি, সেখানে যাইয়া যাইয়া তারা হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে। বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে, বাচ্চাদের জ্বর হইতেছে, বাচ্চারা ভুক্তভোগী হইতেছে। এগুলো কারো দেখার কোনো সময় নাই, কেউ এগুলো দেখতেছে না, কেউ এগুলো বলতেছে না। এগুলো তো খুব খারাপ হচ্ছে বাচ্চাদের সাথে।